নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তেজ তো সুধার কাপড় বদলে দেবে এবার। তো সুধার যত কাছে আসছে তত বলছে এই ছোঁয়া মানে এই স্পর্শ আমাকে যেন 5 বছর আগের রাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এই সব কিছুই যেন আমার চেনা। তো এমনটা মনে মনে বোধ করছে আর কি তেজ। তো দেখা যাচ্ছে যে সুধার কাপড়টা বদলে দিচ্ছে। তো শাড়ি বদলানো হয়ে গেলে সুধা কিন্তু তেজের চোখের পট্টিটা খুলে দেয়। তেজ বলছে কি করছো? তখন সুধা তেজের কাছে গিয়ে বলছে বলো না, তুমি কেন কেন আমার উপর রাগ পুষে রেখেছিলে? 5 বছর ধরে কেন তুমি আমার উপরে এতটা রাগ করেছো বলো? আমি যখন তোমার টানে ফিরে এলাম তখন কেন তুমি আমাকে কাছে টেনে নিলে না? কেন? তুমি কি আমাকে শুধুই সন্দেহ করো তেজ? বলো না কেন? তাহলে কেন আমাকে ভালোবাসার কথা বলেছিলে? সুধাময়ী তো নিজেকে গুটিয়ে নিয়েছিল, তাহলে কেন সুধাময়ীকে ভালোবাসতে শিখিয়েছিলে বলো? সুধাময়ীর জীবনটা এত ভালোবাসায় কেন ভরিয়ে দিয়েছিলে বলো? তেজ কিন্তু চুপ করে আছে। এদিকে তো রিপোর্টে দেখতে পাই যে বিষ আছে। ঝিনুক দেখতে পাই, ঝিনুক বলছে আমি জানতাম যে ওই শরবতে বিষ আছে, আর ওই শরবতটা ইশিকা দিয়ে দিয়েছিল দিদিভাইকে, মানে সুধাদিকে। আপনি এক কাজ করুন, আশুতোষকে বলছে ইশিকাকে এখানে ডেকে পাঠান, তাই বলছে। ঝিনুক বলছে কাল সকালে ওই ইশিকার পর্দা ফাঁস করব আমি, তাই বলছে। সুধা বলছে কেন এরকমটা করছো তেজ, কেন এরকম করছো? এই বলে তেজের ঘাড়ে মাথা রেখে মানে বলছে সমানে তেজকে আর কি। তেজ সুধার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু বারবার করে প্রীতমের কথা তার মনে পড়ে যাচ্ছে। প্রীতম তাকে আংটি পরিয়ে দিয়েছে, তারপরে ঘরে প্রীতমের সাথে দেখেছিল, এইসব কথা তেজের মাথায় আসছে। তখন সুধাকে দূরে সরিয়ে দেয়। তেজ বলছে সুধা তোমার জ্বর আছে, তুমি বসো। সুধা বলছে আমি একটা ভুল মানুষের সামনে দাঁড়িয়ে ভুল কথা বলে যাচ্ছি তখন থেকে। মানে সুধা কিন্তু এবার রেগে গেছে। সুধা বলছে আমি তো সুধা নই, আমি তো রুক্মিণী, তাহলে কেন আমাকে এখানে জড়িয়ে মানে এখানে রাখতে চাইছেন আপনি? আমি থাকতে চাই না, আমি চলে যাবো, এক্ষুনি চলে যাব। তখন তেজ বলছে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার জ্বর, তোমার শরীর ভালো না, প্লিজ তুমি এরকম করো না। এরপরে সুধা কিন্তু চিৎকার করে বলছে যে তরিতা বৌদি মানে তরিতা, জ্যোৎস্নাদি তোমরা এসো, আর তরিকে নিয়ে এসো, আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। আর মানে তেজ কিন্তু বারবার করে আটকানোর চেষ্টা করছে। তো বাইরে তো তরিতা আর জ্যোৎস্না কিন্তু চিৎকার শুনতে পেয়েছে সুধার। জ্যোৎস্না বলছে এরকম ভাবে সুধা চিৎকার করলো যে, বলে ছেড়ে দাও, ওদেরকে একা থাকতে দাও, ওরা যত নিজেদের সঙ্গে সময় কাটাবে তত ওদের মধ্যে দূরত্ব কমবে, ওরা আবার আগের মতো এক হয়ে যাবে দেখো। জ্যোৎস্না বলছে সত্যি বলছো? বলে হ্যাঁ। তখন তরি আসে যে তোমরা এখনো ঘুমোওনি? তরিতা বলছে হ্যাঁ শোনা, ঘুমোবো তো, চলো আজকে তোমাকে মানে আমরা একটা দারুণ গল্প শোনাবো, এই বলে তরিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ঘর থেকে সমানে দিদিদের ডেকে যাচ্ছে, আর ওরাও বাইরে থেকে শুনতে পাচ্ছে। তরিও শোনে, বলছে আমাকে যেতে দাও। আর মানে তেজও যেতে দেবে না, না তোমার কোথাও যাওয়া চলবে না। তো তরি বলছে বাবা মা কি আবার ঝগড়া করছে? তখন তরিতা বলছে না শোনা, ওরা কথা বলছে, তুমি যেমন তোমার মা বাবাকে ভালোবাসো তেমনি ওরাও একে অপরকে খুব ভালোবাসে, চিন্তা করো না। বলে প্রমিস? বলে পাক্কাওয়ালা প্রমিস, তরিতা বলছে। দিয়ে তরিকে নিয়ে যাই। এবার কিন্তু সুধা তো কিছুতেই কথা শুনছে না, তো সুধার মুখ চেপে ধরেছে যে একদম চুপ করো, তাও সুধা জোর করে যাচ্ছে যে চলে যাবো তরিকে ডাকছে। তখন জোর করতে গিয়ে কিন্তু দুজনেই বিছানায় উল্টে পড়ে যায়। তখন সুধা বলছে আমি তোমাকে খুব ভালোবাসি তেজ, তোমার জন্য প্রাণটাও দিতে পারি, কিন্তু আমি আর পারছি না এসব সহ্য করতে। আমি এতটা অবিশ্বাস নিয়ে আর থাকতে পারছি না, আমি হাঁপিয়ে উঠেছি। আমি তোমার জীবন থেকে এতটা দূরে চলে যাবো তেজ যে তুমি আর খুঁজেও আমাকে পাবে না, কখনো পাবে না। তেজ তখন বলছে যে জ্বরের ঘোরে কেউ নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, এরকমটা বলছে তেজ। তো এমনটা ভাবছে তেজ, আর সুধার দিকে সমানে তাকিয়ে আছে। এরপরে কোথাও না কোথাও দুজনেই কিন্তু কাছাকাছি এসে যায়। দেখা যাচ্ছে ইশিকাকে একদম ভোর ভোরে কিন্তু থানাতে ধরে নিয়ে চলে আসা হয়েছে। তো ইশিকা বলছে কি ব্যাপার, আমাকে এত ভোরে কেন আনা হয়েছে? তখন বলছে আমরা একদম ঠিক কারণেই এনেছি, কারণ শরবতে বিষ মিশিয়েছেন আপনি। ইশিকা শুনে একদম ভয়ে দাঁড়িয়ে পড়েছে, কি এইসব কি বলে যাচ্ছেন? ঝিনুক বলছে চুপচাপ সত্যি কথাটা বলে দাও, না হলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তখন বলছে এসব কি বলে যাচ্ছেন, আমি কোনো কিছু করিনি। তখন আশুতোষও বলছে দেখুন, আপনি যদি সত্যি কথাটা স্বীকার না করেন তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। গোটা বসু মল্লিক পরিবার কিন্তু উইটনেস যে আপনি শরবতটা বানিয়েছিলেন আর আপনি শরবতটা সুধা দেবীকে দিয়েছিলেন। তখন অনেকক্ষণ না করার পর মানে ঝিনুক কিন্তু এবার হাত ধরে নিয়েছে, হাত ধরে পেছনে ঘুরিয়ে দিয়েছে। আশুতোষ বলছে ছাড়ুন, এটা আপনি এখন এটা করতে পারেন না। বলে না, আমি ওসব আইন টাইন জানি না, কি করতে পারি না আমি জানি না, তবে আমি একে একদম মেরে ফেলবো ইশিকাকে। আর ইশিকাও বলে আছে ছাড়ো আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। এরপরে আশুতোষের কথা অনুযায়ী ঝিনুক কিন্তু হাতটা ছাড়ে। তখন বলছে ইশিকা বলছে আমাকে এইভাবে আপনারা হ্যারাস করতে পারেন না, আমি কিন্তু আপনাদের নামে লিগ্যাল অ্যাকশন নেব, তাই বলছে। তো আশুতোষ বলছে সত্যি কথাটা কিন্তু স্বীকার করে নিন। তখন
ইশিকা ভয় পেয়ে বলছে, দেখুন আমি এমনটা করতে চাইনি, আমি শুধু ভয় দেখানোর চেষ্টা করেছিলাম। তখন ঝিনুক বলছে, তাহলে তুমি স্বীকার করলে তো যে বিষটা তুমি মিশিয়েছিলে? তখন বলছে, কি প্রমাণ হয় যে ওখানে বিষ ছিল? বলে, ওটা না আমি ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছিলাম। ঝিনুক বলছে, তাই ওখানে বিষ পাওয়া গেছে। তো বলছে, তাও যদি হয় তো ওখানে কি প্রমাণ আছে যে ওটা আমি মিশিয়েছিলাম? তখন বলছে, দেখো সত্যি কথাটা স্বীকার করে নাও, ওটা না তুমিই বানিয়েছিলে আর এটা প্রমাণযোগ্য, তাই বলছে। তো ইশিকা বলছে, আমি এই সব কিছু তেজের জন্য করেছি, তেজ তো এটাই চেয়েছিল। তখন ঝিনুক অবাক হয়ে যায়, বলে, কি, কার কথা মতো করেছো? ইশিকা বলছে, এই বাবা, আমি তেজের নামটা কেন নিলাম? বলছে যে, কি তুমি কার নাম নিলে? মানে ঝিনুক প্রশ্ন করছে অবাক হয়ে। বাবা জিজ্ঞাসা করায়, বলছে যে তেজ রুক্মিণীর কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিল, ও বলেছিল আমি ওর কাছ থেকে মুক্তি চাই, আমি আর ওর মুখ দেখতে চাই না। তেজ কিন্তু আলাদা সেন্সে বলেছে কথাটা, কিন্তু রুক্মিণী আলাদা সেন্সে নিয়েছে আর পুলিশকে আলাদা সেন্সে বলছে। আশুতোষ ঝিনুক দুজনে অবাক হয়ে যায়। আশুতোষ বলছে, তেজ এটা কি করে করতে পারলো? তো সুধা কিন্তু মানে এবার পরদিন সকালে দেখা যাচ্ছে যে তেজ আর সুধা এক জায়গায় ঘুমিয়ে আছে। তো তেজের ঘুমটা ভেঙেছে। তো তেজের ঘুম ভাঙতে তেজের কিছু আপাতত মনে পড়ছে না, কিন্তু সুধাকে কাছে পেয়ে খুব খুশি হয়েছে, উল্টে আরও ভালোবাসে সুধাকে। কিছুক্ষণ পর হুঁশ ফেরে, আরে এটা আমি কি করে ফেলেছি, মানে ওর তো মনে এটাই আছে যে এখনও ডাউট যে ইনি রুক্মিণী। তখন ফট করে দূরে সরে যায়। তখন দেখছে শাড়ি কাপড় এদিকে ছড়িয়ে আছে, বলে, কি কি করে করলাম আমি এটা কেমন করে করতে পারি? তখন সুধার ঘুমটা ভাঙে। সুধা বলছে, কি হয়েছে তেজ? এই বলে তেজকে যখন ধরতে যাবে, তেজ হাতটা ছাড়িয়ে দেয়। বলে, কি হয়েছে তেজ? তখন বলছে, আমি এটা কি করে করতে পারলাম? আমি এরকম মানুষই নই যে কারো দুর্বলতার সুযোগ নিব, প্লিজ। আমি কিভাবে এতটা দুর্বল হয়ে পড়লাম, এরকম বলছে। সুধা কিন্তু এতক্ষণ ভাবছিল যে তেজ যা করেছে ভালোবেসে করেছে, কিন্তু এখন কিন্তু এরকমটা দেখে সুধা এবার সত্যিই রেগে যায়। সুধা মনে মনে বলছে, তার মানে তেজ এটা ভালোবেসে করেনি, তাই বলছে। সুধা এবার মুখ ঘুরিয়ে বসে যায়। এবার কিন্তু সিরিয়াস রেগে গেছে সুধা, কারণ অনেক সহ্য করেছে, আর সহ্য করতে পারছে না। এবার সুধা যখন ঘুরে বসেছে, তখন কিন্তু সুধার পিঠের মাঝখানে যে তিলটা মানে তেজ এর আগে বিয়ে বাড়িতে দেখতে চেয়েছিল, সেটা দেখতে পেয়ে গেছে। আর সব মানুষ মানে একটা মানুষ পুরোপুরি দেখতে শুনতে কথাবার্তা সব এক হলো, তিল তো এক জায়গায় থাকতে পারে না। ব্যাস তখন এবার পুরোপুরি মানে বিশ্বাস হয়েছে যে এই সুধা। কিন্তু সুধা কিন্তু আর কথা বলছে না, মানে তেজ এবার বড্ড দেরি করে ফেলেছে। একটু আগে পর্যন্ত কিন্তু তেজের সমস্ত ভুল মাফ করে দিয়েছিল সুধা, কিন্তু এখন আর নয়। তেজ তো এবার পেছন থেকে সুধাকে জড়িয়ে ধরেছে, বলছে যে আমাকে ক্ষমা করে দাও সুধা, আমি সত্যি আমার কাছে কোনো সলিড প্রুফ ছিল না, তাই জন্য আমি বুঝতে পারছিলাম না, আমার মন বলছিল কিন্তু আমার মাথা অন্য কাজ করছিল, মানে এরকম কথা বলছে। সুধা কিন্তু চুপ করে বসে আছে, বলে, তুমি আমার সুধার কোনো ডাউট নেই, আর হতেই পারে না, মানে তোমাকে আমার সুধা হতেই হবে, কিচ্ছু করার নেই, তুমি আমার সুধা, এইভাবে বলতেই আছে। বলছে, ওই সার্থক, ইশিকা, প্রীতম, মানে ইমন, এরা সবাই না আমাদের ভালোবাসার মাঝখানে কেমন কাটা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আর কোনো কাটা থাকবে না। সেই কাটাগুলো পেরিয়ে তোমার কাছে পৌঁছতে আমার একটু সময় লেগে গেছে, আই এম সো সরি। এবার কিন্তু সুধা হাতটা ছিটকে দেয় তেজের, আর নিজে উঠে পড়ে বিছানা থেকে। সুধা বলছে, সত্যি কি আর কোনো দ্বিধা নেই আপনার মনে মিস্টার বসু মল্লিক? বলে, হ্যাঁ, আমি এরকমই একটা সলিড প্রুফ খোঁজার চেষ্টা করছিলাম। সুধা বলছে, একটা তিল সবকিছু পাল্টে দিল? সুধা বলছে, এই তিলটা যে মানে আসল, মানে এটা আপনি কি করে বিশ্বাস করে নিলেন? আমি আপনাকে বিশ্বাস দেওয়ানোর জন্য তো আর্টিফিশিয়ালিও বানাতে পারি। মানে এবার তেজের ভাষাতেই জবাব দিচ্ছে সুধা তেজকে। বলছে, এখন তো ট্যাটুর মতো করে এরকম পার্মানেন্ট মার্ক তৈরি করা যায়। তেজ বলছে, না, এটা হতেই পারে না তো, তার কারণ সুধাময়ীর ওইখান মানে পিঠের কোন জায়গায় তিল ছিল সেটা শুধুমাত্র আমি জানি, আর কারো জানার তো কথা নয়। তখন সুধা বলছে, ও আচ্ছা, তার মানে আপনি সুধার শরীরটাকে ভালো করে চিনেছেন, মনটাকে তো চিনতেই পারেননি। আমি বারবার বলেছি আপনাকে যে আমি আপনার সুধা, আমি আপনার কাছে ভালোবাসার ভিক্ষে চেয়েছি, আপনাকে প্রমাণ দিয়েছি, আপনার পাশে থেকেছি, কিন্তু তখনও আপনি বিশ্বাস করেননি। আমাকে স্বার্থপর লোভী কত না কি বলেছেন, ভেবেছেন আমি আপনাকে চিট করছি, আপনাকে ঠকাচ্ছি। সুধা বলছে, আজকে একটা তিল আপনার সমস্ত অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করে দিল। তেজ বলছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ, আমি হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, আমাকে একটু ভালোবাসা ভিক্ষে দাও, তাই বলছে। বলছে, এতদিন ধরে আমি বারবার করে আপনার কাছে ভালোবাসার পরীক্ষা দিয়েছি, কিন্তু আপনি সেই ভালোবাসার পরীক্ষায় হেরে গেছেন। আপনার রাগ, অবিশ্বাস, এটাই আপনার কাছে বড় হয়েছে। প্লিজ সুধা, এরকমটা করো না, মানে এরকমটা প্লিজ করো না। তেজ বলছে, আমাকে মিস্টার বসু মল্লিক বলে ডেকো না, তুমি আমাকে তেজ বলে ডাকো, আমি তেজ শুনতে চাই তোমার মুখ থেকে। এই বলে সুধাকে জড়িয়ে ধরলে সুধা ঝিটকে ফেলে দেয়, মানে সরিয়ে দেয় তেজকে আর কি। বলছে, সরুন এখান থেকে, আপনি আর কোনোদিনও আমার মনের বিশ্বাস জিততে পারবেন না, কোনোদিনও না। এই বলে চলে যাচ্ছে। তো সুধা যতবার চলে যাচ্ছে, তেজ ততবার করে আটকানোর চেষ্টা করছে। এরপর কিন্তু খুব মানে হাতাহাতি, মানে একদম তোড়জোড় হচ্ছে, মানে সুধা যেতে চাইছে আর তেজ কিছুতেই যেতে দেবে না। সুধা বলছে, ছাড়ুন। বলে, আমি দেখো প্লিজ এরকমটা করো না, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, আমি তরিকেও ভালোবাসবো, ওকেও, ও আমার মেয়ে, আমি ওর বাবাই হব, আমি কোনোদিনও তরিকে নিয়ে কোনো প্রশ্ন করব না। বলে, দয়া করবেন, আমাকে দয়া করবেন? তেজকে ধাক্কা দিয়ে বলছে, আপনি দয়া করবেন?
তরিকে বাবার পরিচয় দিয়ে আমাকে ভালোবেসে আমাকে আর তরিকে মেনে নিয়ে আমাদের উপর দয়া করবেন? আপনি কোনোদিনও আমাদের কাছের মানুষ হতে পারবেন না, কোনোদিনও না। এই বলে কিন্তু খুব তোড়জোড় চলছে। সুধা যেতে চাইছে আর বারবার করে তেজ বাধা দেওয়ার চেষ্টা করছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে ঝিনুকের গলার আওয়াজ। ঝিনুক বলছে, মিস্টার বসু মল্লিক, নেমে আসুন উপর থেকে। ঝিনুকের গলা শুনে কিন্তু দুজনেই অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পরের পর্ব কিন্তু আরও জমজমাট হতে চলেছে, দেখার অপেক্ষায় থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।